আজকের প্রধান শিরোনাম, বাতিল হচ্ছে শেখ হাসিনা স্টেডিয়াম দ্য বোর্ডের দরপত্র। আওয়ামী লীগের নিষিদ্ধ করা সমীচীন হবে বলে মনে হয় না, বললেন অধ্যাপক নজরুল। এবার বিস্তারিত। বাতিল হচ্ছে শেখ হাসিনা স্টেডিয়াম দ্য বোর্ডের দরপত্র। নাম বদলে যাবে, বদলাবে নকশাও। পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দ্য বোর্ড পরিচিতি পাবে অন্য নামে। এর নকশা থেকে বাদ যাবে নৌকার প্রতীক। শেখ হাসিনা সরকারের পতনের পর এই স্টেডিয়ামের অনেক কিছুই বদলে যাওয়াটা স্বাভাবিক। আর তাই ফারুক আহমেদের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ স্টেডিয়ামটি নিয়ে এগোতে চাইছে ধীরে চলো নীতিতে। সেই নীতিরই প্রথম পদক্ষেপ হিসেবে স্টেডিয়ামের নির্মাণ কাজের দরপত্র বাতিল করতে যাচ্ছে বিসিবি। 30 আগস্ট দরপত্র জমা দেওয়ার শেষ দিন হলেও একটি সূত্রে জানিয়েছে বিসিবি পরিচালনা পর্ষদের আগামী পরশু সভায় দরপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে। শেখ হাসিনা স্টেডিয়ামের জন্য সাবেক সভাপতি নাজমুল হাসানের বোর্ড সরকারের কাছ থেকে পূর্বাচলের নামমাত্র মূল্যে 37.5 একর জমি পায়। প্রায় 5,000 কোটি টাকার প্রকল্পের অধীন সেই জমিতেই গড়ে তোলার পরিকল্পনা হয় পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স, যেখানে থাকবে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ 2টি মাঠ। ঢাকা ও ঢাকার বাইরে এত মাঠ থাকতো এই বিপুল ব্যয়ে বিসিবির খরচে দ্য বোর্ড নির্মাণ নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। তার মধ্যেই পপুলাস নামের অস্ট্রেলিয়ান একটি প্রতিষ্ঠানকে স্টেডিয়াম নির্মাণের পরামর্শক নিয়োগ দেওয়া হয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে বলে মনে হয় না, বললেন অধ্যাপক আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বললেন, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে বলে মনে হয় না। এটা তার ব্যক্তিগত মত। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিলের পর এ বিষয়ে আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সেখানে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। একজন সাংবাদিক প্রশ্ন করেন, অনেকে মনে করেন আওয়ামী লীগের নিষিদ্ধ করা দরকার, এ ব্যাপারে আপনার অভিমত কি? এর জবাবে আসিফ নজরুল বললেন, যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটি দাবি হাইকোর্ট করা হয়, তখন অ্যাটর্নি জেনারেল অফিসের বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন। শক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা থাকলেও সেটি সততার সঙ্গে তদন্ত করে এটি নিষিদ্ধ করা যেতে পারে। সাধারণত নিয়ম হিসেবে সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে।